সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় থেকে প্রেমের টানে বাংলাদেশে চলে এসেছেন চীনা নাগরিক লি সি জাং। বিয়ে করেছেন নাটোরের কলেজ ছাত্রী ফাতেমা খাতুনকে। প্রেমিকাকে পাওয়ার জন্য গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। ব্যতিক্রমী এই বিয়ে ঘিরে এখন জেলা জুড়ে আলোড়ন। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির প্রতিবেদন। এবছরের জানুয়ারিতে চীনা অ্যাপ উইচ্যাটে তাদের পরিচয়। মেয়েটি বাংলাদেশের নাটোরের কলেজ ছাত্রী ফাতেমা খাতুন, আর ছেলেটি চীনের সাংহাইয়ের প্লাস্টিক সার্জন লি সি জং। প্রথমে ইংরেজিতে টুকটাক কথা, পরে ট্রান্সলেটরে আলাপ। চীনা ভাষার কিছুটা শিখেও নেন ফাতেমা। আলাপচারিতা থেকে প্রেম, সেই প্রেমের টানে 1000 কিলো পাড়ি দিয়ে সুদূর চীন থেকে নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামে চলে আসেন লি। ফাতেমাকে বিয়ে করার জন্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে গ্রহণ করেন ইসলাম ধর্ম। লিসিজং হয়ে যান আলী। এরপর ইসলামী শরিয়া মতে ফাতেমা লির বিয়ে হয়। আগে থেকে আমাকে বলছিল যে সে বাংলাদেশি মেয়ে, ন্যাচারাল গার্ল বিয়ে করতে চায় আর মুসলিম হতে চায়। তার এই কথার উপর ডিপেন্ড করে আমি আগ্রহী হই। I come from China, Guangdong. I come Balinese nature to marry with Ayat. I'm very glad. বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ফাতেমা 10 লাখ টাকা দেড়মোহরে কোর্টে লির সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে তার। জাঁকজমক অনুষ্ঠানও করেছে ফাতেমার পরিবার। এখন ভিসার আনুষ্ঠানিকতা চলছে। নববধূকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফিরে যাবেন লি সি জং। এখন সে বর্তমানে আমার বাড়িতে আছে। আমার মেয়ে ভিসার কাজ চলছে, ভিসার কাজ শেষ হলে সে নিজের দেশে নিয়ে চলে যাবে। শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে ভালোই মেলামেশা করছে নতুন বর। কিছু কিছু ইংরেজি তিনি বলতে পারেন। নতুন জামাইকে পেয়ে খুশি আত্মীয় স্বজন। আমার সাথে করে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, নদীতে যায়। তার জন্য আমরা পাঞ্জাবি কিনলাম, টুপি কিনলাম, সে আমাদের সাথে নামাজ পড়বে। ভিনদেশি বর, ব্যতিক্রমী বিয়ে, সব মিলিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন। এই দম্পতির প্রতি মানুষের শুভকামনা যেমন রয়েছে, তেমন তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকের মাঝেই মিশ্র প্রতিক্রিয়া। চিনে নিয়ে যায় কি আসলে সংসার হবে, না তাকে কিছুদিন সংসার করার পরে বিক্রি করে দিবে। এই বাড়িতে আসা মাত্রই এই বাড়ির ফ্যামিলি, তার বাবা মা, মেয়েটার বাবা মা বিয়ে দিয়ে দিল ছেলেটার সাথে। আসলে এটা কি আদৌ ঠিক হলো? ছেলেটার সম্পর্কে জানা দরকার ছিল। তুনাজ দিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।